রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত 17 অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল বা অগ্রাহ্য করার শামিল। আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এটা আমরা আবার বলছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের এই সংক্ষিপ্ত আজকে এই আমাদের যে বক্তব্য রাখার জন্য আপনারা কষ্ট করে এসেছেন, সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে তো উদ্যোগ নেওয়া হচ্ছে, আবার স্বাধীন সময় বেঁচে দিয়েছিল, আবার সেই সময়টা শেষ হয়ে গিয়েছে। আমাদের তাদের কাছে আনঅফিসিয়াল আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে যে সমস্যাটা হয়েছে সেটা সংকটের জন্য, কিন্তু আজকে আপনারা বলে দিলেন যে সরকার বাইরে কোনো উদ্যোগ নিলে আপনারা সেটা গ্রহণযোগ্য হবে না, আপনারা সেটা মানবেন। বিষয়টা কোন দিকে গেল? এটা আমরা শুধু মানব না বলিনি, বলেছি এই যারা স্বাক্ষর করেছে তারা মানবে না। সরকার আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই তো, আমাদের সনদ এবং গণভোটের বিষয়টা কি হয়েছে? কি বিষয়? প্রশ্নটা ক্লিয়ার করো। যেহেতু বললেন যে স্বাক্ষরকারী দলের কোনো দায় থাকবে না, তাহলে যে জটিলতা সৃষ্টি হয়েছে রাজনীতিতে বিষয়টা এবং সরকারের যে আদেশ জারির বিষয়টা, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে আপনারা তো বললেন জুলাই সনদে স্বাক্ষর করার পরে সনদের বাইরে যা আছে সেগুলো রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য নয়, কিন্তু সেই ক্ষেত্রে জামাত ইসলামীও তো সনদে স্বাক্ষর করেছে। তারা আবার এই জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এবং আজকেও তাদের কর্মসূচি চলছে। সেই ক্ষেত্রে এই যে মতৈক্যের জন্য যে 1 বছর ধরে চললো, এখন তো আসলে সেই মতৈক্যটা দেখা যাচ্ছে না, এবং এই তাদের যে গণভোটের জন্য যে আন্দোলন কিংবা দাবি, সেই ক্ষেত্রে তো মানে তার মতৈক্য পৌঁছানো যাচ্ছে। এটাই আমাদের জিজ্ঞেস করতেছেন কেন? তারা সনদে স্বাক্ষর করার পরে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে তারা আন্দোলন করতেছে, এটা তাদের জিজ্ঞাসা করে বিষয় স্পষ্ট হয়েছে। আপনারা যে নোট অফ ডিসেন্ট সহ যে অবস্থায় স্বাক্ষর করেছিলেন, আপনারা ওই জায়গায় আছেন কিনা, সেখান থেকে আপনাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কিনা? 1 নম্বর বিষয়, নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছিলেন, আপনারা ওইখানে আছেন কিনা, ওইখান থেকে কোনো আপনাদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা?
এবং গণপরিষদে কোনো পরিবর্তন এসেছে কিনা আপনাদের অবস্থানে? বলো। আমরা জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে কেন্দ্রীয় শোনা যাচ্ছে তো? একটু জোরে বললেই হবে। আমার গলা তো এমনি বড়।